হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। কারণ আমার কাছে অনেক মায়েরা প্রশ্ন করেন যে ম্যাডাম, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা যদি একটু দেখে দিতেন বা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করেন। তো আজকে একটা নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনারা কিভাবে বুঝবেন বা নিজেদেরটা নিজেরা কিভাবে রিড করতে পারবেন সেটাই আমি আপনাদের বলবো। কারণ অনেক মায়েরা আছেন যারা আল্ট্রাসোনোগ্রাফি করেন কিন্তু ডাক্তার দেখান না। তো বা অ্যাভেলেবেল ডাক্তার পাওয়া যায় না, সেজন্য আপনাদের রিপোর্টটা আপনারা কিভাবে বুঝবেন বাচ্চাটা ভালো আছে কিনা সেই বিষয়ে কথা বলবো। যেমন এটা একটা আল্ট্রাসোনোগ্রাফির পেপার। এখানে প্রথমে দেখবেন যে আপনার নাম ঠিক আছে কিনা, বয়স কত, এই রিপোর্টটা আপনারই কিনা, হ্যাঁ, আইডেন্টিফিকেশন করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে বাচ্চাতে কয়টা বাচ্চা, সিঙ্গেল লেখা নাকি হচ্ছে টুইন লেখা, এখানে লেখা থাকবে। তারপরে প্রেজেন্টেশন সেফালিক কিনা, তারপরে হচ্ছে ব্রিজ কিনা। যদি সেফালিক কথাটা লেখা থাকে তাহলে বাচ্চাটা নর্মাল হওয়ার পজিশনে আছে এবং এই বাচ্চাটা নর্মাল হবে। আর যদি ব্রিজ লেখা থাকে তাহলে বাচ্চাটা উল্টা আছে। ব্রিজ ডেলিভারি করানো যায় নর্মালি, কিন্তু সেটা খুবই এক্সপার্ট ডক্টর লাগে। বা যদি ট্রান্সভার্স লেখা থাকে তাহলে সেক্ষেত্রে সিজার লাগতে পারে, সেজন্য আপনারা তখন ডক্টরের কাছে যাবেন। আর ফিটাল মুভমেন্ট প্রেজেন্ট যদি থাকে, মনে করেন বাচ্চাটা অ্যালাইভ মানে জীবিত বাচ্চা, আর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে মৃত বাচ্চা। এছাড়া ফিটাল হার্টবিট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা বাচ্চার ফিটাল হার্টবিট নর্মালি কত থাকে, 120 নিচে এবং উপরে থাকে 160। যদি 120-এর নিচে থাকে, 110, 100, তাহলে বাচ্চা খারাপ আছে, এবং 160-এর উপরেও যদি থাকে তাহলে আপনারা বুঝবেন বাচ্চাটা খারাপ আছে। এখন হচ্ছে প্লাসেন্টা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এবং অ্যাওয়ে ফ্রম দ্য অস, এই কথাটা যদি লেখা থাকে তাহলে সেটা ভালো। কিন্তু যদি বলে যে প্লাসেন্টা কভার দ্য অস, মানে অসের উপরে থাকে, তাহলে সেটা খারাপ, সেক্ষেত্রে সিজার লাগবে। কখনই সেটা নর্মাল ডেলিভারি করানো যাবে না। তাহলে অ্যাওয়ে অস থাকলে নর্মাল ডেলিভারি করানো যাবে। এছাড়া আপনারা এগুলো বোঝানোর দরকার নাই, শুধু ইফেক্টিভ ফিটাল ওয়েট, EFW মানে ইফেক্টিভ ফিটাল ওয়েট বলতে বাচ্চাটার ওজন কত। যেমন এই বাচ্চাটার ওজন 2137 গ্রাম বা অনেক সময় 2.1 কেজি দেওয়া থাকে, ঠিক আছে। তো একটা বাচ্চা 33 সপ্তাহে এই ওয়েট ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটার ওয়েট যদি 36 সপ্তাহে এই ওয়েট হইতো তাহলে আমরা বলতাম বাচ্চাটার ওয়েট কম আছে, মানে লো বার্থ ওয়েট। এস্টিমেটেড গ্যাস্টেশনাল এজ বলতে বাচ্চাটা টোটাল কত দিনের। এই বাচ্চাটা 33 সপ্তাহের। আপনাদের এখানে লেখা থাকবে যে 33 সপ্তাহ, 35 সপ্তাহ, 22 সপ্তাহ, মানে যার যা থাকে সেটা লেখা থাকবে যে বাচ্চাটা কত সপ্তাহ। তো এই হিসাবে আপনারা কত মাস এটা হিসাব করে বের করে নেবেন। আর এই যে অ্যামনিওটিক ফ্লুইড, এটা অ্যাডুকাইট, এর অ্যামনিওটিক ফ্লুইডটা ভালো আছে, সেজন্য আমরা অ্যাডুকাইট লিখে দিই। অনেক সময় AFI, এটা একটু ক্লোজ করো, লেখা থাকে। AFI সাধারণত 10-এর থেকে 25 থাকে, মানে সেন্টিমিটার লেখা থাকে। AFI মানে টোটাল অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, মানে 4টা কোয়াড্রেন্টে টোটাল পানি কতটুকু আছে। সর্বনিম্ন 10 থাকবে, সর্বোচ্চ 25 থাকবে। এর মধ্যে যদি পানি থাকে তাহলে পানি ভালো আছে। 10-এর নিচে থাকলেও পানি কম আছে, বাচ্চার ফিটাল ডিস্ট্রেস হবে। আবার 25-এর উপরে থাকলেও পানি বেশি আছে, সেক্ষেত্রে বাচ্চার জন্য প্রবলেম হবে। আপনারা ডাক্তারের কাছে কনসার্ন করবেন। আর হচ্ছে ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এটা বাচ্চাটা হওয়ার ডেটটা। যেমন এই বাচ্চার হওয়ার ডেট আসছে 2/5/2026, মানে মে মাসের 2 তারিখে। তো এইভাবে আপনারা বুঝবেন যে আপনার বাচ্চা হওয়ার ডেটটা কবে। এই ডেটটা 2 সপ্তাহ আগেও হতে পারে এই ডেটের, বা 2 সপ্তাহ পরেও হতে পারে। এই জন্য আমরা +-2 লিখে রাখছি, কিন্তু অনেকে +-1 দেয় বা +-3 দেয় সেই অনুযায়ী। কারণ অনেকে একদমই মাসিকের ডেট বলতে পারে না, বাচ্চার ডেট মানে অনেক কম বেশি হয় ওয়েট অনুযায়ী, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি এমন কোনো বিষয় জানার থাকে আমাকে লিখে জানাবেন, ইনশাল্লাহ আমি ভিডিও আকারে আপনাদের সামনের দিকে এইসব প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।